শরীফ ওসমান হাদি যেদিন জীবন দিয়েছে শুক্রবার, কিবার শুক্রবার, ছেলেটা হাফেজে কোরআন, মাটা তাহাজ্জুদ গোজার, বাবাটা বড় আলেমে দ্বীন, বড় ভাইটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, বউটা 100% একজন খাস পর্দা করা একজন নারী। জীবন দেওয়া তো সহজ না ভাই। জীবন দিতে গেলে মজবুত ঈমান থাকতে হয়। সে বলেছে, আমি জানি আমাকে আমি জানি আমাকে হত্যা করবে, আমাকে করবে, আমি মরতে রাজি আছি ভাই, কিন্তু আমি মরে গেলে আমার বিচারটা যেন এই জাতি করে, এই জাতি যেন আমার বিচার দেখতে পারে, আমার হত্যার বিচার যেন হয়। এটা তার একটা ওসিয়ত। আজকে শতাধিক পার হচ্ছে, কোনো লক্ষণ নেই। এর মানে প্রমাণ হচ্ছে ঘাপটি মারা সেই স্বৈরাচাররা এখনো আছে। আজকে বলবেন না আছে না নেই? আজকে হাদির বিচার হবে না, কালকে আমাদেরও বিচার হবে, আমারও বিচার পাবো। আমি আপনাদেরকে এই মঞ্চে বসে আমি যে শুধু কান্নার ওয়াজ করি আর হকের কথা না বলি, কাল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দিবে। এই জন্য আমাকে কিছু হক কথাও বলতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা একমাত্র ভয় করব কাকে? আসতে বলবেন না কাকে? এক জায়গায় না সব জায়গায়, এক সময় না সব সময়, এক কাজে না সব কাজে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোন কোন বান্দাগুলো আল্লাহকে ভয় পায়, কোন কোন গুণ থাকলে পরে বোঝা যাবে সেই বান্দাটা মুত্তাকি, আল্লাহকে ভয় করেওয়ালা বান্দা। সেই বান্দাগুলোর তালিকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন। এই পৃথিবীতে যারা সৎ কর্মশীল, রাতের সামান্য অংশ যারা ঘুমিয়ে কাটায়, রাতের শেষ প্রহরে যারা ক্ষমা প্রার্থনা করে, যথাযথভাবে অভাবী বঞ্চিতদের হক যারা আদায় করে, তারা হলো একমাত্র আল্লাহর ভীতু। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কলিলাম মিনাল লাইলি মা ইউহজাউন وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم جربون الله أكبر سورة الزاريات 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করেওয়ালা যে বান্দাগুলো তাদের চারিত্রিক সৌন্দর্য তুলে ধরেছেন। নাম্বার 1 তারা কি করবে? নাম্বার 1 তারা পৃথিবীতে ভালো কাজ করবে। কি কাজ করবে বলেন? ভালো কাজ করবে। একই ব্যক্তি ওয়াজ মাহফিল কমিটির সভাপতি, আবার তিনি নাইট ক্লাবের সভাপতি। একই ব্যক্তি ওয়াজ মাহফিলের সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। আসতে বলবেন না আছে না নাই? ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র। দুই দিকেই থাকি, দুই দিকে থেকে কখনো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য লাইন ধরতে হবে। কার লাইন? কার পথ? আসতে বলবেন না কার পথ? জান্নাতে যেতে হলে আল্লাহর পথটা ধরতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর পথে টিকে থাকতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন, ঈমান তো এনেছো, ঈমানের উপরে তোমাকে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جربون الله أكبر নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, আমার আইনদাতা বিধানদাতা আল্লাহ, এই কথা বলবে এবং এই কথার উপরে যারা টিকে থাকবে, মহান রব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ নিজেই তাকে জান্নাতের ওয়াদা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া করে দেব না বলি যাচ্ছেন কেন?
তো বসে, মাহফিলে বসে যদি তৃপ্তি না হয়, কোরআনের ময়দানে বসে যদি ভালো না লাগে, তাহলে তো এটা লক্ষণ কি ভালো নয়। তো বসে, কত সময় কত দিকে চলে যায়, কত টাইম কবরে থাকতে হবে, কত সময় আমাদের অপেক্ষা করতে হবে। আর আমরা কোরআনের মাহফিলে, যেখানে আল্লাহ তাআলা নিজে হোস্ট হয়েছেন, নিজে হোস্ট, তিনি আয়োজক, আর আমরা তার মেহমান। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কার কথা শুনতে এসেছি বলেন? কার কথা? আল্লাহর কথা। বড় ভাগ্য আমাদের ভালো। তো বসেন, এখানে বসে থাকা আগে দরকার না ধৈর্য আগে দরকার? তো ধৈর্য নিয়ে বসেন। রাত হয়েছে, আমিও তো জানি, আমিও তো যাবো, আমি অনেক দূরে, আমাকে আগামীকালকে আমার মাহফিল রং করো, আমারও তো পেরেশান আছে, আমিও যাবো। একটু বসেন, একটু ধৈর্য ধরি। আমরা কোরআন শুনতে গেলে ধৈর্য লাগে। কি লাগে? ধৈর্য লাগে। আমি তো বেশি হাসাহাসি করতে পারি না, আমার নেচারটা এরকম না। আমি কোরআন যেভাবে আল্লাহ পাক বলতে বলেন, যেমন করে আল্লাহ পাক আলোচনা করতে বলেন, আমি সেইভাবেই কথা বলার চেষ্টা করি। কারণ কোরআনের আলোচনার ভিতরে যদি কোনো হালকা কিছু হয়ে যায়, আল্লাহ যদি এটা শৃঙ্খলা ভঙ্গের মধ্যে নিয়ে নেন, জাহান্নামের কারণ হয়ে যায়। মাহফিলের মঞ্চ কখনো রঙ্গ মঞ্চ মানায় না। আস্তে কান করে জনগণ, ঠিক কিনা? আশেপাশে বেহুদা কোনো কথা মাহফিলে বলো শোভনীয় নয়। এটা কি শুধু ওয়াজ শোনার জায়গা না, ইবাদতের জায়গা। এবার এবাদতে কি বেশি হাসি তামাশা হয়? মাহফিলের সৌন্দর্য হচ্ছে চোখের পানি পড়বে, সর্বক্ষণ মুখটা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, এবং অত্যন্ত বিনয় চিত্ততা নিয়ে মাহফিলের প্রত্যেকটা শ্রোতা অপলক নেত্রে তাকিয়ে থাকবে কোরআন আলোচনা শোনার জন্য। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন, আমরা শুনি। সম্মানিত ভাইরা, আমরা ঈমান এনেছি, আমরা টিকে থাকবো ঈমানটা নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর হাতে বায়াত নিয়ে আবিসিনিয়াতে এসে আবার তারা ঈমান হারা হয়ে গেছে, আমার নবীর হাতে বায়াত নিয়ে। এই জন্য ঈমানটা নিয়ে টিকে থাকাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক সাহাবী, মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। আমার নবীজির কালিমার দাওয়াত তার কানে চলে গেছে, তিনি কালিমা গ্রহণ করে নিয়েছেন। কালিমা গ্রহণ করে নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই তকবকের যুবক যে কালিমা গ্রহণ করেছেন, এই সংবাদ কেউ জানে না। হঠাৎ করে তার আপন চাচার কানে চলে গেছে। জন্মের পূর্বে বাপকে তিনি ছেড়েছেন, এতিম ছিলেন। যে চাচার কোলে মানুষ হয়েছেন, সেই চাচার কানে যখন চলে গেল, চাচা শুনে বলতেছে, আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ, দিন গ্রহণ করেছ। এবার ভাতিজা বলছে, চাচা জান, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কালিমা গ্রহণ করে নিয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে খেপে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ, তুমি কি জানো তোমার এই দিন গ্রহণের ফলাফল কি হতে পারে? চাচা বলেন, কি হবে? তোমাকে যত সম্পদ দেওয়া হয়েছে, তোমার বাবার কাছ থেকে আমার কাছ থেকে যা কিছু পেয়েছো, সব জোর করে আমার লোকজন ডেকে নিয়ে তোমার থেকে জোরপূর্বক নিয়ে নেব। আব্দুল্লাহ মুস্কি হাসি মেরে বলছেন, চাচা, ইমানের মূল্যটা কি আপনার এখনো বোঝা হয় নাই? আপনি আমাকে সম্পদ দখলের হুমকি দিচ্ছেন। চাচা, না না, আমি আপনাকে আপসিয়ে দিয়ে দেব, যা লাগে আপনি সব নিয়ে নেন। দুপোটা দুনিয়ার সমস্ত কিছু আমার হাতে যদি তুলে দেওয়া হয়, দুনিয়া নামক সব সম্পদ দিয়ে দিতে রাজি আছে, কিন্তু ইমান বিক্রি করতে রাজি নাই। যেরকম সুবহানাল্লাহ। আর আমার দেশে এক কাপ চা পেলে পরে ইমান বেঁচে দেয়, আছে না নাই? কি সুন্দর করে আফসারি ভাই বললো না, তার কথার ঢং তো আলাদা, খুব সুন্দর করে কেমন করে যেন বুঝাইয়া দিলেন এই লোকাল ভাষায়, তাই না? অনেক ভালো। একটা চেয়ার, এটা একটা চেয়ার। এই চেয়ারে বসার জন্য দুজন প্রার্থী আছে। এই চেয়ারটা এমন একটা চেয়ার, ক্ষমতার চেয়ার, যেখান থেকে ক্ষমতার প্রয়োগ হবে, বিচার হবে, রায় হবে। কিন্তু এই চেয়ারে বসার জন্য দুজন প্রার্থী আপনার সামনে প্রস্তুত, একজন চোর, একজন আমানতদার। আপনার দায়িত্ব
চোরকে চেয়ারে বসানো না আমানতদারকে চেয়ারে বসানো? বলেন, চোর না আল্লাহওয়ালা? আল্লাহ। আপনি চোরকে বসায় দিলেন। চোর যে ওই দিন থেকে চুরি করা শুরু করলো, সমস্ত চুরির অপরাধের একটা অংশ আপনার আমলনামায় গিয়ে জমা হবে। ভাবতেছেন শুধু নামাজ পড়া ইবাদত না, সকল কাজে ইবাদত আছে না নাই বলেন তো? আসতে বলবেন না আছে না নাই?